ডিম, আলু আর ফুলকপি দিয়ে তরকারি বানাবো। প্রথমে ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটাও দিয়ে দিলাম একই সাথে। ফুলকপিটা 2 মিনিট ভাবিয়ে নিয়ে তুলে নেব। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়েছি সরষের তেল, তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেব প্রথমে ডিমগুলো। ভাজা হয়ে গেছে ডিম, তুলে নেব। আলুগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে, আলুগুলোও ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলু, তুলে নিচ্ছি। একইভাবে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়ার মধ্যে নিয়েছি সরষের তেল, তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এবারে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম। এরপর একটা মশলা পেস্ট করে নেব। এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ, আদা আর রসুন, এই পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এবারে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। অল্প দিলাম জল। জলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার এই তরকারিটা।